হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রায়হানা। আমি ইউটিউবে বিভিন্ন প্রোডাক্টের উপর রিভিউ করছি। তো আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেই প্রোডাক্টটি অনেকের কাছে আনকমন মনে হতে পারে। সেজন্য আমি আপনাদেরকে প্রথমে এই প্রোডাক্টটি কী সেটি সম্পর্কে একটি ধারণা দেব। এটি হচ্ছে গিয়ে স্লিপিং মাস্ক। এটি হচ্ছে গিয়ে লাইকো ব্র্যান্ডের একটা স্লিপিং মাস্ক এবং এর কোয়ান্টিটি হচ্ছে 3 গ্রাম, মানে 3 গ্রামের একটা প্যাকেজিংয়ে এই প্রোডাক্টটি আমার হাতে আছে। এই প্রোডাক্টটি আমি অনলাইন থেকে পারচেস করেছি এবং আজকে আমি বলবো যে এই প্রোডাক্টটি আমার স্কিনে কতটুকু কাজ করেছে এবং এই প্রোডাক্টটি আপনারা কিভাবে স্কিনে ইউজ করবেন এবং স্লিপিং মাস্ক আমাদের স্কিনে কী কী কাজ করে। তো এই প্রোডাক্টটির ইনগ্রেডিয়েন্টসের মধ্যে প্রথমেই আছে অ্যাকোয়া, গ্লিসারিন। তো কোনো ইনগ্রেডিয়েন্টস লিস্টে যখন অ্যাকোয়া লেখা থাকে প্রথমেই তখনই বুঝতে হবে যে এই প্রোডাক্টটি খুবই ওয়াটারি টাইপ একটি প্রোডাক্ট এবং সহজে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, যেমনটি আমরা জেল বেস ময়শ্চারাইজার ক্রিমে দেখতে পাই। তো সেরকমই প্রোডাক্ট এটি এবং এতে আছে মাচাটির গুণাগুণ, কিন্তু এতে একটি ক্ষতিকারক দিকও আছে। সেটা হচ্ছে গিয়ে এই প্রোডাক্টে কিন্তু পারফিউম ইউজ করা হয়েছে এবং এই প্রোডাক্টের এবং লেখা আছে যে সেনসিটিভ স্কিনের যারা আছেন তারা এই প্রোডাক্টটি ইউজিংয়ের আগে টেস্ট করে নিতে, মানে কানের পেছনে প্রোডাক্টটি কিছুক্ষণ লাগিয়ে রেখে রিয়াকশন করে কিনা সেটি দেখে আপনার প্রোডাক্টটি ইউজ করতে। তো বেসিকলি কানের পেছনে কিছুক্ষণ লাগিয়ে রেখে প্রোডাক্টের কোনো রিয়াকশন না দেখে আমি ফেসে ইউজ করেছিলাম। তো কী রেজাল্ট এসেছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই যখন আমি এই প্রোডাক্টটি ইউজ করি, এই প্যাকেটটি আমি 2 দিনে ইউজ করেছি, মানে 2 দিন লেগেছে এই প্যাকেটটি শেষ করতে। এর আগে আমি কোরিয়ান প্রোডাক্ট ইউজ করেছি, কোরিয়ান স্লিপিং মাস্ক। ওটার যে ফলাফল ছিল এবং এটার যে ফলাফল সেটা কিন্তু ভিন্ন ছিল। কোরিয়ান স্লিপিং মাস্কগুলো আপনি যখন ইউজ করবেন প্রথম রাত্রে পরের দিন সকালে আপনি ফিল করতে পারবেন যে আপনার স্কিনটা অনেকখানি সফট এবং স্যাপল মনে হচ্ছে, কিন্তু এই মাস্কটি যখন আমি ইউজ করেছি তখন পরের দিন সকালে তেমন একটা ফ্রেশ কিংবা সফট ফিলিংস আসেনি। এটা যেমন সাধারণ ময়শ্চারাইজার আমরা ইউজ করি ঠিক সেরকমই একটা ফিল এসেছে। তো সত্যি কথা বলতে গেলে যে স্লিপিং মাস্কটা আমি আশা করেছিলাম কিছুটা সফটনেস ফিল হবে, সেরকম কিছুই দেয়নি। তো আমি এই প্রোডাক্টটি সেকেন্ড টাইম পারচেস করব না এবং এই প্রোডাক্টটির একটা মাত্র গুণ আমার কাছে ভালো লেগেছে, সেটা হচ্ছে কি যখন আমরা প্রোডাক্টটি ইউজ করব তখন কিছুটা ঠান্ডা ফিল হয় এবং প্রোডাক্টটি যখন ইউজ করি তখন মনে হয় যে আমাদের স্কিনের যে ময়শ্চারাইজার যে লেভেলটা সেটা ঠিক আছে। তো অ্যাজ এ ময়শ্চারাইজার এই প্রোডাক্টটি ইউজ করা যাবে, কিন্তু এই প্রোডাক্টটি ইউজ করার আগে আপনারা অবশ্যই দেখে নেবেন যে প্রোডাক্টটিতে পারফিউম আছে এবং আপনার যদি স্কিনে কোনো ধরনের র্যাশের প্রবলেম থাকে তাহলে ডেফিনেটলি এই প্রোডাক্টটি আপনার জন্য। ইভেন এমন কোনো প্রোডাক্ট ইউজ করবেন না যে প্রোডাক্টটিতে পারফিউম উল্লেখ করা আছে। প্রোডাক্টের প্যাকেজিংয়ের গায়ে লেখা আছে যে ময়শ্চারাইজিং, রিপেয়ারিং এবং ব্রাইটেনিং। তো যেহেতু ময়শ্চারাইজিং করে, এটা আমি বলবো যে হ্যাঁ ময়শ্চারাইজিং করে ঠিক আছে, কিন্তু স্লিপিং মাস্ক ইউজ করলে কিন্তু অনেক বেশি স্কিনটা সফট ফিল হয় পরের দিন সকালে। সেরকম ফিলিংস তো এই প্রোডাক্ট দেয়নি, তার জন্য আমি স্লিপিং মাস্কটি সেকেন্ড টাইম পারচেস করব না। আপনারা যদি চান এই স্লিপিং মাস্কটি ইউজ করতে তাহলে করতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। আমি বলবো না প্রোডাক্টটি একদম ভালো না, একদম খারাপ, কিংবা আমার স্কিনে কোনো ধরনের বড় ধরনের ক্ষতি করেছে এরকম কিছু না। তবে হ্যাঁ, আমার স্কিনে কিছু অ্যালার্জি প্রবলেম আছে, যে কোনো প্রোডাক্ট আমার স্কিনে স্যুট করে না এবং এই প্রোডাক্টটি ইউজ করেও আমার স্কিনের কিছুটা রেডনেস দেখা দিয়েছিল, তাই আমি আর এই প্রোডাক্টটি ইউজ করছি না। তো আজকের রিভিউটি আমি এখনই শেষ করলাম। যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে অন করে রাখবেন। আমি রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।